সাব্বির রহমান সব জায়গায় শুধু সাব্বির রহমান। তার ভাগ্যের মাঝখানে এমন কি পরিবর্তন হলো যে আজকের একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে সাব্বিরকে নিয়ে মহা আলোচনা হবে। অন্যদিকে বিপিএল কি হবে, বিপিএল হলে কোন ফরম্যাটে হবে, কারা কারা দল পাবে, এমনকি নিয়মের মাঝখানে কোন ধরনের পরিবর্তন হবে সেটা নিয়ে আলোচনা হবে। তবে আজকে আলোচনার সবচেয়ে কেন্দ্রবিন্দু কি, 50 ওভারের ক্রিকেটের ক্যাপ্টেন কে হবে, লিডার হবে নাকি শান্ত হবে, কি কারণে হবে। অন্যদিকে সবচেয়ে যেটা আলোচিত প্রশ্ন, নাহিদ রানা তার যে ইনজুরি, চ্যানেল 24 যে একটা দাবি করতেছে, তারা বলতেছে বাংলাদেশ যখন ওডিআই সিরিজ হারলো, এমনকি টেস্টে হারলো, তখন বাংলাদেশে কোনো রাস্তাই ছিল না হোয়াইট হাউস থেকে বাঁচার জন্য। তারা কিন্তু টি20তে একটা ইনজুর্ড প্লেয়ারকে খেলাইছে, ওই প্লেয়ারটার নাম হচ্ছে নাহিদ রানা। নাহিদ রানা ভয়ে কোনো কিছু বলতে পারতেছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন এখনো মুখে তালা দিয়ে আছে, কেন তালা দিয়ে আছে? বিপিএল কি হবে, বিপিএল হলে কোন নিয়মে হবে, কাদেরকে দেওয়া হবে, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। এখন সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে সাব্বির রহমান, তিনি কেন এতটা হাইলাইট হয়ে আছেন। বিগত 5 থেকে 7 বছর ধরে সকলে কিন্তু বলতেছিল যে সাব্বিরকে সুযোগ দাও, সাব্বিরকে সুযোগ দাও, সবাই মুখ দিয়ে ফেনা তুলে বের করছিল, কিন্তু সাব্বিরকে কেউ কিন্তু সুযোগ দিচ্ছিল না। আপনি খেয়াল করে দেখেন, মোসাদ্দেক আলী সৈকত, এই প্লেয়ারটা গত বছর বিপিএল পর্যন্ত খেলতে পারে নাই, বিপিএল পর্যন্ত খেলতে পারে নাই। তিনি আজকে বাংলাদেশ জাতীয় দলের মেম্বার হইতে পারেন, সবকিছু ঠিকঠাক থাকলে তিনি 2027 বিশ্বকাপে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারেন। এখন যেহেতু ক্যাপ্টেন পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, লিটন কুমার দাস যদি হয়ে থাকেন তাহলে হয়তোবা মেহেদী হাসান মিরাজ দল থেকে ছিটকে পড়তে পারেন, কিংবা বেঞ্চে বসে থাকতে তাকে বাধ্য হতে পারে। কি কারণে? সাব্বির রহমানকে দলে ঢোকানোর একটা সুযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দিতে পারে। কি কারণে? আমাদের এমন একজন ব্যাটসম্যান দরকার 7 নম্বরে, যে কিনা 4 ছক্কার বন্ডা বসে দিতে পারে। তবে তার জন্য কিন্তু পথটা এতটা মসৃণ না। কি কারণে? তিনি যাবেন প্রথম অস্ট্রেলিয়াতে তিনি কেন যাবেন? সবার মনে একটি প্রশ্ন, সব জায়গাতে কেন আমরা সাব্বিরকে দেখতে পাচ্ছি? আপনি খেয়াল করে দেখেন, মিরপুরে যে বাচ্চাটা বা যে ছেলেটা বিগত 7 থেকে 8 বছর ধরে আসতে ভয় পাইতো, লজ্জার কারণে, ট্রলের কারণে আমরা এতটাই পশুর মতো হয়ে গেছি, তাকে নিয়ে আমরা ট্রল করতাম, তার ব্যক্তিগত জীবনে আমরা ট্রল করতাম। আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম, আপনি যদি খেয়াল করে দেখেন, শান ওয়ান, তার মদ কেলেঙ্কারি আছে, তার নারী কেলেঙ্কারি আছে, তার জয়া কেলেঙ্কারি আছে, কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড কিন্তু তার ব্যক্তিগত লাইফ নিয়ে কখনোই প্যারা নিত না। খেয়াল করে দেখেন তিনি কোন ধরনের আউটপুট দিতে পারছেন। শুধুমাত্র কি উনি, আপনি যদি সারা বিশ্বে দেখে থাকেন, আপনি এন্ড্রু সাইমার্সকে খুঁজে পাবেন, আপনি ইংল্যান্ডের কিছু প্লেয়ারকে খুঁজে পাবেন, কিন্তু ব্যক্তিগত লাইফ। এখন যেহেতু সাব্বিরকে নিয়ে প্রশ্ন বা আলোচিত হচ্ছে, কেন হচ্ছে? কারণ কি, সাব্বির খেলতে পারেন। এখন যদি অস্ট্রেলিয়ার টোরে, তিনি অস্ট্রেলিয়া কোন জায়গাতে যাচ্ছেন, বাংলাদেশ এই টিমের হয়ে যাচ্ছেন। বাংলাদেশ এই টিমের হয়ে যাওয়া মানে কি, তিনি বাংলাদেশ দলে ঢোকার জন্য একটা পাইপলাইনে ঢুকে গেছেন। যদি তিনি কোনোভাবে যদি একটা সেঞ্চুরি দেখা পান, কেন পাবেন সেটা হচ্ছে প্রশ্ন। যাদের সাথে খেলা তারা কিন্তু আহামরি কোনো টিম না। আপনি যদি খেয়াল করে দেখেন, নেপালের একটা জাতীয় দল যাবে, সেই সাথে বাংলাদেশের এ টিম যাবে, নিউজিল্যান্ডের এ টিম যাবে, এডিলেড স্ট্রাইকার খেলবে, এমনকি ক্রিকেট ভিক্টোরিয়া নামে একটা দল ওইখানে খেলবে। সুতরাং বুঝতেই পারতেছেন, ওই ধরনের কন্ডিশনে যদি সাব্বির একটা ভালো কিছু করতে পারে, তাহলে কিন্তু তাকে কেউ আমরা আটকাইতে পারবো না। অন্যদিকে আপনি কাকে চান? লিটন কুমার দাসকে ক্যাপ্টেন চান নাকি শান্তকে চান? যদি লিটনকে চান তাহলে কেন চান? ব্যক্তিগতভাবে যদি আমি বলি, লিটনকে আমি কেন চাই, রেড বল ক্রিকেটে যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিতেছেন শান্ত, তিনি আবার যদি হোয়াইট বল ক্রিকেটে নেতৃত্ব করেন, যেটা শুভমন গিল করতে পারতেছেন। আপনি খেয়াল করে দেখেন, শুভমন গিল 50 ওভারের ক্রিকেটে ভারতকে ক্যাপ্টেন্সি করতেছেন, আবার তিনি টেস্টও করতে পারতেছেন। কিন্তু ভারতের সাথে যদি আমরা তাল মেলাই, বিষয়টা কিন্তু হচ্ছে না। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে চাইতেছি যেন লিটন কুমার দাস বাংলাদেশের ক্যাপ্টেন হয়। এখানে যেহেতু ভারতের প্রসঙ্গ চলে আসলো, ভারত বাংলাদেশে আসবে, বাংলাদেশের গণমাধ্যমগুলো সেটাই প্রচার করতেছে, আমরা সেই সূত্রে ভিডিও বানাই। কিন্তু কথা হচ্ছে, যখন আমরা এই ধরনের খবর নিয়ে ভিডিও বানাচ্ছি, আমাদের কমেন্ট সেকশনে ভারতীয় ভাই বন্ধুরা এমনভাবে গালাগালিজ করতেছে যে তোমাদের দেশে আমরা আসবো না। তখন আমরা কি করতে পারি? তাহলে এই জিনিসটার একটা ধোঁয়াশা পরিষ্কার হওয়া প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন এই জিনিসটাকে পরিষ্কার করে দেয়। আর সবচেয়ে বড় কথা কি, ভারত বাংলাদেশে আসবে, টুডে অর টুমরো কেন আসবে? ক্রিকেট বাঁচানোর জন্য হলো আসবে। কিংবা এশিয়া কাপ বাংলাদেশ কোনোভাবে কিন্তু এখানে মাথা নত করবে না যে তোমরা বাংলাদেশে আইসো না। ওইটা একটা পলিটিক্যাল ইস্যু ছিল যে আমরা তোমাদের দেশে যাই নাই। ওই সময় কিন্তু যে ভারত বাংলাদেশের প্লেয়ারদেরকে নিরাপত্তা দিতে পারবে না। কারণটা কি, ভারতের যারা দর্শক আছে, বাংলাদেশের যারা দর্শক আছে, যারা ইডেন গার্ডেনে যাবে, তৎকালীন যে পরিস্থিতি ছিল, ভিন্ন পরিস্থিতি ছিল। বর্তমান পরিস্থিতি সব পাল্টে গেছে, সময়ের সাথে সাথে কিন্তু সবকিছু পাল্টে যায়। এখন বাংলাদেশ কি করতে পারে? বাংলাদেশের ক্যাপ্টেন যদি হয় লিটন, সাব্বির যদি জাতীয় দলে ঢুকে যায়, সাব্বির কিভাবে খেলতে পারে? একবার কি চিন্তা করছেন যে সাব্বির কিভাবে খেলতে পারেন? আপনি প্লেইং 11টা বানানোর চেষ্টা করেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে সাব্বিরের জায়গাটা কিভাবে হয়। 1 নম্বরে তানজিদ, 2 নম্বরে সৌম্য সরকার /
সাইফ, 3 জন থেকে 2 জন, একজন ব্যাকআপ ওপেনার আছে। 3 নম্বরে আমাদের সাবেক ক্যাপ্টেন লস শান্ত। 4 নম্বরে আমাদের বর্তমান ক্যাপ্টেন, যদি তিনি আজকে সেই পদোন্নতিটা পান, লিটন কুমার দাস। 5 নম্বরে তহিদ হৃদয়। 6 নম্বরে মোসাদ্দেক, আপনি খেয়াল করে থাকেন মোসাদ্দেক বল করতে পারতেছেন। 7 নম্বরে এতদিন আমাদের জাতীয় দলের ক্যাপ্টেন, বর্তমান ক্যাপ্টেন, আজ পর্যন্ত ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ খেলতে পারতেন। যদি আজকে তার ক্যাপ্টেন্সি চলে যায়, হয়তোবা তিনি দল থেকে বেরিয়ে পড়তে পারেন। আপনি খেয়াল করে থাকেন সূর্যকুমার যাদব, যে ব্যক্তিটা ভারতকে বিশ্বকাপে এনে দিছে, তিনি কিন্তু এখন ভারতীয় দলে নাই। হয়তো আপনি আফসোস করতে পারেন যে কেন নাই, কিন্তু ওই প্রসঙ্গ নিয়ে ক্রিকেট চলে না। ক্রিকেট খুবই দ্রুত ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। এখন যদি কোন কারণে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি চলে যায়, হয়তো তিনি দল থেকে ছিটকে পড়ে যেতে পারেন। ওই জায়গায় ওই 7 নম্বর পজিশনে একজন প্রপার ব্যাটসম্যান আমাদেরকে প্রয়োজন, যেখানে 4 ছক্কার বন্যা বসাইতে পারবে। ওই ব্যাটসম্যানটা হইতে পারবে সাব্বির, যদি তিনি অস্ট্রেলিয়াতে ভালো কিছু করে দেখাতে পারেন। একটাই সুযোগ, একটা সুযোগে যদি তিনি কিছু করতে পারেন, গুড, মোর দেন গুড। হ্যাঁ, 7 নম্বর যদি ব্যাটসম্যান হয়ে যায়, 8, 9, 10, 11, 8 নম্বর পজিশনে আপনি হয় নাসুমকে খেলান, নাইলে রিশাদকে খেলান। একজন জেনুইন প্রিমিয়াম আপনার বলার হয়ে গেল, স্পিন বলার। 9, 10, 11 খুব অটো চয়েস, তাসকিন, নাহিদ রানা, মুস্তাফিজ, কোনো দিন শরীফুল ইসলাম, শেষ আমাদের দল। এখানে কিন্তু সাব্বিরের একটা সুযোগ। বাংলাদেশের ব্যাটিং কোচ নিয়ে কথা হচ্ছে, সালাউদ্দিন ভাই রিটায়ারমেন্টে চলে গেছেন। তবে গুঞ্জন শোনা যাচ্ছে আমার অত্যন্ত পছন্দের প্লেয়ার মোহাম্মদ ইউসুফ বাংলাদেশ জাতীয় দলে ব্যাটিং কোচ হতে পারেন। এই প্লেয়ারটা এতটাই দাপটশালী প্লেয়ার ছিল ভাই, আমরা যখন ছোটবেলায় তার খেলা দেখতাম, এত পরিমাণ ক্লাস প্লেয়ার ছিলেন। তিনি টেস্টে বলেন, ওডাইতে বলেন, টি-20 তখন ছিল না, তিনি যে ধরনের ব্যাটিং করতে পারতেন ভাই, মারাত্মক মানে মারাত্মক গাছ ছিল এই প্লেয়ারটা মাঝখানে। তৎকালীন সময় যে ধরনের পিচ ছিল আর ওই কন্ডিশনে যে ধরনের বলার ছিল, তিনি বিশ্বের যে কোনো প্রান্তে, শুধুমাত্র সাবকন্টিনেন্টে না, পাকিস্তানে একজন প্লেয়ার হয়ে তিনি যেখানে বিশ্বের সকল জায়গায় তিনি রান করে গেছেন। তিনি অস্ট্রেলিয়াতে রান করছেন, তিনি ইংল্যান্ডে রান করছেন, তিনি নিউজিল্যান্ডে রান করছেন। সাবকন্টিনেন্টে তো তার রানের পাহাড়। একটা বছর তো তার একটা রেকর্ড এখনো আছে, টেস্টের 1 বছরে সম্ভবত 1900 সামথিং তিনি রান করতে পারছেন। এমনকি একটা ক্যালেন্ডার ইয়ারে 9টা সেঞ্চুরি করতে পারছেন। বিশ্বের এমন কোনো ব্যাটসম্যান নাই যে তার ধারে কাছেও আছে। সুতরাং বুঝতে পারতেছেন, উনি যদি বাংলাদেশের কোচ হয়, এটা আমাদের জন্য মঙ্গলকারী হতে পারে। অন্যদিকে ভারতকে আসলে এই জিনিসটাকে দ্রুত ক্ল্যারিফাই করে দেওয়া দরকার। আমরা ধোঁয়াশা মাঝখানে থাকতে চাই না। বিপিএল কি হবে কিনা, এটা হচ্ছে আমাদের লাস্ট আলোচনার বিষয়। যদি বিপিএল হয়, অন্তত আমি চাই গতবারের মতো যেন নোংরা বিপিএল না হয়, যেটা তামিম ইকবাল বলতেছে। আমি তামিমকে স্যালুট জানাই এই কারণে, তিনি স্পষ্টবাদী মানুষ, যেটাই বলেন স্পষ্ট করে বলেন। বিপিএল যদি হয় ভালো করে হবে, যদি না হয় 1টা বছর গ্যাপ থাকবে। আমাদের ভালো দল দরকার, অন্তত পেমেন্ট ইস্যু নিয়ে যাতে ঝামেলা না হয়। প্লেয়াররা বলবে যে আমরা পেমেন্ট পাই নাই, 30% পাইছি। নাসিম তো কয়েকদিন আগে দাবি করছে যে তার 30% না 40% পেমেন্ট এখনো তিনি পান নাই। এই ধরনের দাবি কেন আসবে? কিন্তু যখন একটা প্লেয়ার দল নেয়, একটা মালিক যখন দল নেয়, এত ঢাকঢোল পিটায় যে আমি সবার টাকা অগ্রিম দিয়ে দিব, কিন্তু বিপিএল শেষ হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। আমরা কিন্তু বিশ্বের এমন কোনো লিগ আমরা দেখি না, সেটা সিপিএল হোক, সেটা এলপিএল হোক, সেটা আইএলটি20 হোক, আইপিএল এর কথা তো বাদই দিলাম, কোনো জায়গায় কিন্তু শুনি না যে পেমেন্ট বকে আছে। শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব যে পেমেন্ট বকে আছে। কিন্তু তামিম চেহারাটা ভিন্ন, লুকটা ভিন্ন, মানুষটা ভিন্ন, উনি একজন খেলোয়াড়, এমনকি তিনি স্পষ্টবাদী মানুষ।